নমস্কার, কেমন আছেন সবাই? তো ২০২৪ শেষ হয়ে গেছে। আপনারা অনেক সিনেমা দেখেছেন ২০২৪-এ অনেক অনেক ভালো ভালো সিনেমা গেছে। তো আজকে আমি ৫টা ভালো ভালো সিনেমার নাম বলবো, যেগুলা যদি না দেখে থাকেন তাহলে আপনারা সিনেমার আসল মজাটাই দেখেননি। আমার দেখা ২০২৪ সালের ৫টা ভালো ভালো টপ সিনেমা, এবং আমি ৫টা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি থেকে এই ৫টা টপ সিনেমা বেছেছি। আপনারা শুনুন, এবং যদি না দেখে থাকেন সিনেমাগুলোকে দেখুন কেমন সিনেমা। তো প্রথমে বলবো তামিল থেকে। তো তামিল ইন্ডাস্ট্রি থেকে যে সিনেমাটা আমার সব থেকে ভালো লেগেছে ২০২৪-এ, সেটি হচ্ছে মহারাজা। ও বিজয় সেতুপতি আছে, ও কি অ্যাক্টিং করে ভাই! ও বিজয় সেতুপতি আর অনুরাগ কশ্যপের সিনেমা মহারাজা। আপনারা ভাবতেই পারবেন না কি সুন্দর একটা সিনেমা। গোটা সিনেমায় একটা ডাস্টবিন, সরি সরি বিজয় ভাই, ডাস্টবিন না, লক্ষ্মী, মানে লক্ষ্মীর একটা, ওই আমরা সেই কুড়া কাচরা ফেলি ওর ডিব্বা আছে, ওকাই লক্ষ্মী বলে ওরা। ও লক্ষ্মীকে ধরার জন্য গোটা সিনেমা। পুলিশকে ও লাখ লাখ টাকা ঘুষ দিচ্ছে, পুলিশকে টাকা দিচ্ছে একটা ডাস্টবিন খোঁজার জন্যে। এই ডাস্টবিন খুঁজতে লেগে আছে একটা টুইস্ট, বড় সড়ো টুইস্ট। আর যদি আপনারা সেই টুইস্টটা না দেখে থাকেন তাহলে আপনারা হেভি মিস করেছেন। সিনেমাটাকে দেখুন, আর যারা যারা দেখেছেন তারা লিখুন যে সিনেমাটা কেমন লেগেছে। এবার আমি বলবো তেলেগু থেকে। তা তেলেগু ইন্ডাস্ট্রি থেকে আমার সবথেকে ভালো যে সিনেমাটা লেগেছে ২০২৪ সালে, সেটা আমি হচ্ছে লাকি ভাস্কর। প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু টাকা পয়সা কে কত কামাইছে সেটা লে রিভিউ করছিলাই। যে সিনেমাগুলো আমার ভালো লেগেছে সেটা বলছি। তো তেলেগু ২০২৪ সালে সবথেকে ভালো লেগেছে লাকি ভাস্কর। সিনেমাতে ভাস্কর কতটা লাকি সেটা বলতে পারুম নাই, কিন্তু সিনেমাটা যদি আপনারা না দেখেন আপনারা কিন্তু খুবই আনলাকি। এত সুন্দর এক সিনেমা, একটা মিডিল ক্লাস পরিবারের একটা ছেলে কিভাবে কি করে সাকসেস পায় সেটা দেখবেন। আর এই সিনেমাটা দেখে বুঝতে পারবেন কোনো কিছুই কিন্তু ইম্পসিবল নাই। সিনেমাটা প্রত্যেক মুহূর্তে টুইস্ট আছে এবং প্রত্যেক মুহূর্তে সাসপেন্স আছে। সিনেমাটা দেখে সত্যি বলছি মজা এসে যাবে। যতক্ষণ সিনেমাটা দেখবেন ততক্ষণ ইন্টারেস্ট, একদম ফুল অফ প্যাকেজ, ফুল অফ ড্রামা, দেখেই মজা এসে যাবে। এবারে আসবো মালিয়ালাম, কি বলে মালিয়ালাম ইন্ডাস্ট্রি বা মালায়ালাম, কি বলে ও মুখ থেকে বেড়াইলা, কিন্তু ভালো ভাষা, ভালো, কোনো ভাষাকে অসম্মান করছি নাই, একটু মুখ থেকে বেড়াতে চাই না, বাঙালি মানুষ আছে বুঝতেই পাচ্ছেন। তো মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে সব থেকে ভালো যদি সিনেমা হয়, সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন আপনারা অবশ্যই দেখুন, আমি সাজেস্ট করছি। হেভি সিনেমা, সিনেমাটার নাম হচ্ছে দ্য গট লাইফ। লয় লয় এ ছাগলের কাহিনী লয়। গোট শুনে ভাববেন না যে এটা ছাগলের কাহিনী, কোনো ছাগলের কাহিনী লাই, হেভি কাহিনী। তো এই আমাদের এইখানে থেকে দেশ থেকে তো বিদেশে যায়, আরবে যায়, সৌদি আরবে, দুবাই সব টাকা কামাতে যায়। আমাদের মুর্শিদাবাদ থেকে তো মেলাই যায়, হামেশাই যাচ্ছে। একটু যদি চেনাশোনা থাকে বলবেন, আমিও যাব, খুব ইচ্ছা আছে। তা ওরকম একটা লোক গেছে আরবে টাকা কামাতে। টাকা তো কামাতে পারলে ওখানে বালি কামাচ্ছে। বালি দেখে ওখানে অবাক হয়ে গেছে, এত এত বালি। ও ভেবেছে বালি নিয়ে আসবো, এরকম কোনো কাহিনী লয়। কাহিনীটা ও তার আরবের টাকা কামাতে গিয়ে ওইখানে হারিয়ে গেছে, ওইখানেও ফেঁসে গেছে। এইবার ও জীবন মরণের বাঁচন। টাকা কি কামাবে, ও জীবনে বুঝে লিছে টাকার থেকে বেশি মূল্যবান জিনিস হচ্ছে জীবন। জীবনের থেকে মূল্যবান কিছু হাইলাই। সিনেমাটা যদি দেখে থাকেন আপনারা জানবেন সিনেমা কাকে বলে, সিনেমাটোক রিভিউ কাকে বলে। এত সুন্দর সিনেমাটা করেছে। আর শুনছি সিনেমাটা করতে লেগে কি ওর ১৫-১৬ বছর লেগে গেছে। বাপরে বাপরে বাপ, ভাবা যায়! এত সুন্দর কাহিনী, এত সুন্দর অ্যাক্টিং, সিনেমাটা আপনারা দেখে আপনারা বলবেন যে সিনেমা কাকে বলে। এবার আসি আমি হিন্দি। হিন্দি সিনেমা অনেকেই এসছে, ভালো মন্দ খুবই গেছে। তো হিন্দু সিনেমা যদি আমার ২০২৪ সালে কোনো একটা ভালো লিগে থাকে সেটা হচ্ছে কিল। কিল বলে একটা সিনেমা, সিনেমাটা দেখবেন। এই সিনেমাটা প্রমাণ করে দিচ্ছে যে কোনো স্টার ছাড়া, কোনো স্টার কিড ছাড়া, কোনো নেপোটিজম তো চলেই কেন জানেন তো কত হিন্দি সিনেমাতে ছাড়া। ভালো অভিনয়, ভালো কাহিনী ও ভালো যদি স্টোরি হয়, ভালো যদি ডাইরেক্টর হয়, তো সিনেমা কিন্তু চলবে। সিনেমাটা এত সুন্দর, যারা অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কোথায় লাই। একদম হলিউড লেভেলের অ্যাকশন, হলিউড লেভেল ফেল, একদম ট্রেনের লাসি লাস। প্রথমে তো সিনেমাটা দেখে ও যে ও কি ডান্সার আছে না, ও রাঘব, ও ছিল সিনেমাতে। আমি তো সিনেমাটা দেখতে গিয়ে ভেবেছি ও আছে মানে ছ্যাবলামো করবে, কিন্তু ভাই কি অ্যাক্টিং করেছে, কি ভিলেনের অ্যাক্টিং করেছে। আর ও লাইকটার নাম আমি বলতে পারছি লাইক, কিন্তু অ্যাক্টিং, অ্যাক্টিং হেভি করেছে। সিনেমাতে দেখাইছে যে দুটো ইন্ডিয়ান আর্মি একটা বাসে যখন
বাসে লয় সরি, একটা ট্রেনে যখন কিছু ডাকাত উঠে যায়, তখন দুটো ইন্ডিয়ান আর্মিরা কিভাবে সেই ডাকাতদেরকে সহিস্তা করে। আরে বাপরে, কি মার মারছে, কি কাটান কাটিছে, গোটা বগিতে লাশ ঝুলিয়ে দিছে। এত সুন্দর সিনেমা, এত অ্যাকশন, ফুল অফ অ্যাকশন। সিনেমাটা দেখবেন, দেখে বলবেন। আর সিনেমা রেটিং যেগুলো আমি বললাম, ও গুগলে রেটিং, ও রেটিং ফেটিং আমি বলতে পারুম লাই, আমার ভালো লেগেছে তাই আপনাদেরকে বলছি। এবার যদি বাংলা সিনেমার কথা বললি, আমার যদি 2024 সালে কোনো বাংলা সিনেমা ভালো লেগে থাকে, সেটা হচ্ছে এটা লয়, তুই যা, এটা লয়, সেটা হচ্ছে সুলতান। সুলতান বলে একটা বাংলা সিনেমা হয়েছে। ওই যে ওই আমাদের ওই মহাগুরু মিঠুন চক্রবর্তী আছে, আর ওই লায়কটা আছে, ওই লায়কটার নাম কি, ঋত্বিকলা কি লায়ক বলছে, ওইরকমই নাম হবে, আমি অত সঠিক জানি লাই। কি সুন্দর সিনেমা। তো দেখুন, সন্তানদেরকে মা বাবারা ছোট থেকে ভালো করে মানুষ করে, দু একটু কথা বলে, শাসন ভাষণ করে, তখন সন্তানরা যখন বড় হয় না, মা বাবাকে আর কিন্তু পাত্তা দেয় না, মা বাবাকে কিন্তু সিলে লায়। কিন্তু মা বাবাদের কিন্তু বড় হওয়ার পরও সন্তানদেরকে শাসন করার অধিকার আছে। তো এই সিনেমাটা দেখে বলবেন যে মা বাবারা যেরকম ছোটবেলা থেকে সন্তানকে মানুষ করে না, বুড়ো হলে সন্তানদেরও দায়িত্ব মা বাবা, বৃদ্ধ মা বাবাকে মানুষ করার। তখন মা বাবারা হয়ে যায় সন্তান, ছেলেমেয়েরা হয়ে যায় মা বাবা, কিন্তু সেটা আজকে সমাজে ছেলেমেয়েরা বুঝে লাই। তো যদি লা বুঝে থাকে, তাহলে এই সিনেমাটা দেখান তাদেরকে। এবং আপনারাও দেখুন যে সিনেমাতে যদি মা বাবার কথা না শুনে ছেলেরা, তা মা বাবাদের কি করণীয়, কি করতে হইবে, এই সিনেমাতে কিন্তু করেছে। তো সিনেমাটা খুব সুন্দর সিনেমা। বাংলা সিনেমা আরও অনেক ভালো ভালো সিনেমা এবছর করেছে, কিছু বক্স অফিসে কামিয়েছে, কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে হচ্ছে সুলতান সিনেমাটা। এই যে একটুগুলা সিনেমার নাম বললাম না, এগুলা কিন্তু সব আমার ব্যক্তিগত, আমি দেখেছি এই কটা সিনেমা। 2024 সালে আমার এই 5টা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি থেকে এই 5টা সিনেমা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকে আজকে সাজেস্ট করলাম। আপনারা যদি দেখেন খুবই ভালো, যদি না দেখেন তাহলে দেখেন গে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু সিনেমা দেখতে পারবেন না আপনারা? আপনাদের ভালোর জন্যই তো বলছি। এত এত সিনেমা দেখেন, এত এত সময় ধরে রিল দেখেন, ভিডিও দেখেন, এই ভালো ভালো সিনেমা কটা দেখলেন কেন? আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ ওই সিনেমাগুলো দেখতে পারে। ভালো থাকবেন, নমস্কার।